ও তাকি ও তাকি ও তাকি 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 রে না 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 বাকি। ইয়েস, চোপার আজকে ভিডিও আসছে না, চোপার আজকে রিলস এসেছে। কি রিলস এসেছে? এটা ওই চড়ক পূজার দিন হতে করেছিল, কারণ ওই ড্রেসটা পরে ওই শাড়িটা পরে সাধারণত আমরা যখন রিলস করি আমরা একসাথে 2-3টা 4টা করে ফেলি, তারপরে আমরা ইচ্ছা মতো ছাড়লাম। তো চোপা যখন শর্টস ছাড়ে বা রিলস ছাড়ে বা কখন অ্যাড ভিডিওগুলি ছাড়ে দেখবে সেদিন তোমরা হয়তো বড় ভিডিও আসে না। তো চোপা আজকে হয়তো বড় ভিডিও করবে না, কারণ কারণটা আমরা কেউই জানি না কি কারণে করবে না। এখন ও বলতেই পারবে যে ওই সংসারে অনেক কাজ, মানে ওর কালকে পরশুদিন ব্লগেই বলেছে কবে যে এগুলি গোছাবো, কবে যে ঠিকঠাক করবো। আমরা সবাই জানি ওর জীবনটা যেমন অগোছালো হয়ে রয়েছে তেমনি ওর ঘরটা এখন অগোছালো হয়ে রয়েছে। তবে এটা কোনো কারণ হতে পারে না যে ঘর অগোছাল বলে ও ব্লগ করছে না। অ্যাকচুয়ালি ও ব্লগের প্রতি কোনোদিনই পার্টিকুলার ছিল না। ব্লগ ওকে করতে লাগে, টাকা ওকে জোগাড় করতে লাগে, ওকে খাটতে লাগে। ওর ওই মানে টিপিক্যাল ঘরে বসে খাওয়া দাওয়াটাই পছন্দ ছিল। আনন্দ ফুর্তি করবে, খাবে দাবে, হি হি করে আসবে। আর খাওয়া দাওয়া বলতে যে সেরকম একটা কেউ সেটা না, 10 টাকাটাই ওর লক্ষ্য। হাটের বাজার 10 টাকা খাওয়ার। ওর কিন্তু চাহিদাটা কখনোই ব্র্যান্ডেড ছিল না। ওর এখন যে লেটেস্ট প্রেমিকদের আমরা দেখছি ওরা কেউই কিন্তু ব্র্যান্ডেড না। তো ব্র্যান্ডেড ওর কোনোদিনই টার্গেট ছিল না। ওর টার্গেট ছিল কি সুন্দর হাওয়া আসছে, আর ওই ঘরগুলিতে বসলে পরে একদম গরম লাগে। আর এখানটাতে যেহেতু দুটো দিকটি খোলা, প্রচণ্ড হাওয়া আসছে। তো যেটা বলছিলাম, চলে একটু লাইন ছাড়া হয়ে গেলাম। তো সেখানে দাঁড়িয়ে চোপা ওই টোটোওয়ালা জল বেচা, কারণ অ্যাকচুয়ালি চোপা তো ওই সব জায়গার থেকে উঠে এসেছে মানুষ, তার জন্য তো বলে আপব্রিঙ্গিং কথাটা যে এসছে, বর্ন অ্যান্ড ব্রট আপ, কালচার সব কিছু ইনজেক্ট করা যায়, ইঞ্জেকশন দেওয়া যায়, কালচার ইনজেক্ট করা যায় না। যেই অফিসারটা হাবিলদার থেকে ডিআইজি হয়েছে তার কালচার, আর যে অরিজিনাল আইপিএস পরীক্ষা দিয়ে ডিআইজি হয়েছে ডাইরেক্ট, কালচারের একটু ডিফারেন্স থাকেই। যেটা আমরা আগেকার দিনের লোকরা যারা পুরনো লোক ছিল ওরা আগে বংশ দেখতো, কারণ ওই বংশের পরিচয় এখন আর লোক বংশ দেখে না, এখন দেখে শিক্ষাটা, কালচার ফ্যামিলিটা শিক্ষা দিয়ে দেখে। কারণ শিক্ষার ফ্যামিলি থেকে শিক্ষা একটা ঝলক থাকেই। হ্যাঁ, সোনার আংটি, আমার ঠাম্মা বলতো সোনার আংটি বাঁকাও ভালো। তো সোনার আংটি মানে সোনার আংটিটা বেঁকে গেল, ওটার একটা দাম থাকে, এটা কিনা তামার আংটিতে থাকে না। সেটা কিন্তু ওই মানুষের ক্ষেত্র ফলে। সেখানে চোপার আজকে ব্লগ নেই। তো চোপার একটা ভিডিওতে দেখলাম যে চোপার প্রেম কাহিনী, চোপা কখনো কারোর জীবনে লাল টমেটো, কখনো কারোর জীবনে শুধুই মাত্র ভিডিও কল বা ভিডিও চ্যাটে। তো চোপা জেনে শুনেই প্রেম করেছে এবং করছে, এবং চোপার সাথে যারা প্রেম করছে ওরাও চোপাকে জেনে শুনেই প্রেম করছে। কারণ চোপার লাইফটা সোশ্যাল মিডিয়া লাইফ, আর সোশ্যাল মিডিয়া লাইফে আমরা কাউকে কিছু ঢেকে রাখতে পারি না, তাই না? এই যে আমার টিভিটা দেখছো, আমি এটা যদি বলি হোম থিয়েটার, তোমরা মেনে নেবে? রানি ওনার ঘর টিভিতে আমরা দেখেছি হোম থিয়েটার না, উনি গপ ছাড়ছে। ঠিক তেমনি চোপার জীবনটাও, চোপার আনেওয়ালা कोई भी प्रेमी के साथ ও মানে বলনা ही पड़ेगा उसको যে হ্যাঁ আমার এটা ছিল পাস্ট লাইফ, এটা ছিল আমার হাজব্যান্ড, আমার সন্তান। আর রইল বাকি এই ফোকলাকে স্বামী বলবে না, ফোকলাকেও স্বামী বলবে না, এবং বলেও নি। ফোকলাকে বলছে রিলেশনশিপে ছিলাম, কারণ ফোকলার সাথে ফোকলা বলছে এখন চোপাকে বউ, নিজেকে বলছে হাজব্যান্ড, কিন্তু লিগেলি তো ও বউ হতেই পারবে না, যেহেতু আগের স্বামীর সাথে ডিভোর্স দেয়নি। আর তার দেয়নি বলেই তো চোপার এগেনস্টে বাইগেমি কেসটা চলবে। তাহলে ফোকলা যতই চোপাকে বউ বলে বলুক না কেন, অফিসিয়ালি বউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পর যদি সামাজিক নিয়ম মেনে বিয়ে করুক আর রেজিস্ট্রি ম্যারেজ করুক, এটা জানে বলেই ফোকলা এত উতলা হয়ে গেছে। কালকে রাত্রের সে কমিউনিটি পোস্ট এবং অন্যদেরকে ধমকানো, যাদের কাছে ওর লাইভগুলি আছে তারা যেন ডিলিট করে দেয় বা প্রাইভেট করে দেয়। বাপের কালে মুলুক পেয়েছে, বেশ করেছে যারা যাদের চ্যানেলে তোমার লাইভ বা তোমার ভিডিও ছেড়ে রেখেছে, খুব ভালো করেছে। হ্যাঁ, এখন তুমি এগুলি, তুমি ইচ্ছা হলো, তুমি আসলে, তুমি বললে, তোমার ইচ্ছা হলো, তুমি পোস্ট দিয়ে দেখিয়ে দিলে। আসল কথা, ফোকলা নাম্বার 1 ব্ল্যাকমেলার। ও ভেবেছিল এইসব ব্ল্যাকমেলিং করার পর বা এই ধরনের লাইভগুলি করার পর চোপা একদম ভয়ে কাচুমুচু হয়ে ওর কাছে দাঁড়াও জানু আই এম ব্যাক, কিন্তু সেটা চোপা করেনি। যেটা একটা ভিডিও থেকে জানতে পারলাম, চোপা বলে দিয়েছে ওর জেল জানা মঞ্জুর হ্যায়, ফোকলা মঞ্জুর নেই হ্যায়। কারণ চোপাও জানে জেলে পাঠানো বা জেলে যাওয়া এত ইজি না, জেল নিয়ে খেলা করা যায়। ওই যেরকম জাস্টিস ফর সোনা বাবাকে কোনোদিনও চোপা চায়নি, যেটা এখন পুরোটা ক্লিয়ার হয়ে যাচ্ছে।
সোনা বাবার জন্য কোনো কেস খামারি কিছু করেনি, জাস্ট যখন স্ট্রাইক পড়েছিল তখন খালি একটুখানি দেখা করতে চেয়েছিল, তাও কি প্রদীপকে জ্বালানোর জন্য, প্রদীপকে মানে ইশারমে ঠক্কর দেওয়ার জন্য, টেনশনে ফেলার জন্য। কিন্তু বাস্তব জীবনে চোপার লাইফটা আগেই বেছে নিয়েছিল, ভালো করেই জানে সৎ বাপ নিজের বাপ হবে না, আর প্লাস নিজে এরকম ভালো মানা যে বাচ্চার কেয়ার করতে পারবে। তাই ওর বাচ্চাটা যে সেফ অ্যান্ড সিকিউরড ওর শ্বশুর বাড়িতে, হ্যাঁ মানে এক্স এখন বলতে লাগবে, সেটা ওর থেকে ভালো পৃথিবীর কেউ জানে না, ঠিক আছে? তাই চোপাও খেলেছে, প্রদীপও খেলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুনো পক্ষেই খেলেছে। এক পক্ষ খেলেছে না সোনা বাবাকে যেতে দেবো না, সোনা বাবাকে আটকে রাখবো, সোনা বাবাকে যেতে দেবো না, আমরা এটা নিয়ে আন্দোলন করছি, সোনা বাবা যেন ভালো থাকে। আর যারা চোপার পক্ষে বলেছে ওরা একটা কথাই বলেছে, আহারে একটা বাচ্চার মা, আহারে একটা মা, সে কি করে মা হয়? তাকে বাচ্চার মা বলা হচ্ছে, যার কাছে বাচ্চাই নেই সে বাচ্চার মা কি করে হলো? একটা মা যেন তার সন্তানকে পায়, আমি একটা এখানে মার জন্য লড়ছি, পুরোটাই মিথ্যা, একটা গেম ছিল। এটাকে বলা হয় সেন্সেশন। এই যে এখন যেমন হচ্ছে পেহেলগাঁয় পাকিস্তানকে অ্যাটাক করছে না, দেখে নিন, জেনে নিন, বুঝে নিন, এইগুলি হচ্ছে সেন্সেশন, মিডিয়া সেন্সেশন। এটা নিউজ মিডিয়া করলেও করে, আমরা করলেও করি। যেমন ফোকলার বাড়ির পুকুরে একদম ওই জিনিস দিয়ে ভরে গেছিল। ফোকলার যখন বাড়িটা দেখিয়েছিল, জেঠুর বাড়ি, দুই জেঠুর বাড়ি, নিজের বাড়ি, কোথাও দূর তক আমরা পুকুর দেখতে পাইনি। এবং ফোকলার বাড়ি ঢোকার মুখে নারকেল গাছ দেখিয়েছিল, যেটা কিন্তু না। ফোকলার বাড়িটা একটা গলির দিয়ে, সামনে দোকান, পেছন দিয়ে গলি দিয়ে ঢুকে ওর ঘর, হ্যাঁ, তো এরকম একটা ছিল, সেখানে পুকুর বা সেরকম কিছু ছিল না। তার থেকেও বড় কথা, মানে 4-5 দিন আগে আমি লাইভে এসেছিলাম, তখনও আমাকে কেউ কমেন্ট করে গেছে এবং বলে গেছে যে ফোকলার সাথে নাকি চোপার আগের থেকেই পরিচয় ছিল, তার জন্য নাহলে এত তাড়াতাড়ি বিয়ের মানে সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারে না। কিন্তু দেখো এখন তো ফোকলার প্রচুর কল রেকর্ডিং শুনতে পাচ্ছি আমরা, সেখানে কিন্তু ফোকলা ওর চোপার লেটেস্ট প্রেমিক সেই ফর্কো কুন্ডুকে বলেছে, তোমাদের থেকে আমি 6-7 বছরের বড়, হ্যাঁ, আমার বয়স 32 না, অ্যাকচুয়ালি 33। তো 33 হলে যখন ফোকলা কলেজে পড়তো তখন ছিল হাসনাবাদে, তখন চোপার বয়স ছিল 12 বছর, কারণ চোপার অলরেডি 18 বছর বিয়ে হয়ে গেছে। তাহলে 12 বছরের মেয়ে কিন্তু ওই প্রেম প্রীতি ওইগুলি করে যেতে পারে না। অথচ আমরা একটা ফটো দেখেছি যেখানে কিনা ফোকলা এসেছে চোপার বউ বিয়ে খেতে। তাহলে এই জিনিসগুলি না সেন্সেশন ক্রিয়েট করা, মিডিয়ার মতো। ওই যেরকম চলে যাচ্ছে সোনা বাবা কোথায়, বোর্ডিং স্কুলে, তখন যদি আমি কোনো কথা বলতাম তখন আমি সবার কাছে খারাপ হয়ে যেতাম। চলে যাচ্ছে সোনা বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়, বোর্ডিংয়ে, হ্যাঁ, যেখানে কিনা চোপা কোনো কিছু অ্যাপ্লাই করিনি। আর চোপাও লাইভে উঠে ওই একটা স্কুল দেখেছি যেখানে আমার ছেলেটাকে পড়াবো, তার জন্য আমি ফ্ল্যাটে আসছি। তখন এগুলি দেখতাম আর হাসতাম। বিশ্বাস করুন না, আমি রাফলি বা হার্শলি কোনো ভিডিও করব না, অত ভিউজের আমার দরকার নেই, মান সম্মানের দরকার আছে। ওই পুলিশ কেসে ধাপানি আর কোর্ট কেসে ধাপানি সত্যি মানা যায় না, বা মানা ভালো লাগে না। তাই এইগুলি সব কিছু বুঝেও কিন্তু আমি অতটা, কারণ আমি যদি তখন বলতাম যে পুরোটাই তোমাদেরকে চোখে পট্টি পরিয়ে রেখেছে দুই পক্ষের ভিউয়ার্সকেই, তোমাদের আমাকে তখন তোমাদের শত্রু মনে হতে পারে নাকি? এখন তো দেখছো যে ফোকলা চোপাকে কি করে চিনতো না, নাহলে এতগুলি কল রেকর্ডিং এ ফোকলা কি কোনোদিনও বললো, নাহলে কোনো জায়গায় বললো, না হলে আমাদের পরিচয় আগের থেকে ছিল না। জুন মাসেই প্রথম পরিচয়, যখন চোপা বাপের বাড়িতে গেছিল, এবং তখন ওই ম্যান্ডির নাটকটা নিয়ে ওরা আলাপ করছিল, নাটক করলে পয়সা আসবে, রোজগার হবে, যেহেতু প্রদীপের প্রচুর লোন হয়ে গেছে ওই বাড়িটা করতে গিয়ে, মানে প্রচুর মানে বাজেট এক্সিড করে গেছে, ওটা নিয়ে ভাবছিল। তখন হয়তো দেখেছে যে কি করে ম্যান্ডি প্রেম করলো, এসে করলো, করার পরে আবার সোমেন নিয়ে নিল, এবং ম্যান্ডি কিন্তু বেড শেয়ার করেছে, ম্যান্ডি নিজে স্বীকার করেছে। এবং চোপার যে রেকর্ডিংটা আমাদের প্রদীপ ছিল পরিষ্কার বলেছে, আমি কি শুয়েছি নাকি, হ্যাঁ, তুই আমাকে বলে গালি দিচ্ছিস, আমি তো শুইনি, তোর সঙ্গে থাকবো, ওর সঙ্গে কথা বলবো, মানে ওই একটু লালু লুলু কিসু হাগু, মিস ইউ, লাভ ইউ, এই কথাগুলি শুনতে ভালো লাগে, তোর সঙ্গে থাকবো। কিন্তু একবারও তখন বলেনি ওর কাছে যাবো, যেটা হয় না, এটা বাস্তবে হয় না, যে আমি কোনো স্বামীর ঘরে ঘর করব আর আমি কারোর সাথে অন্য কারোর সাথে মাসে 1-2 গিয়ে রাত কাটিয়ে বা জাস্ট দিনের পর দিন চ্যাট করবো, সেটা সবসময় মেনে নিতে পারিনি। যেহেতু সময় চোপা দেখেছে ম্যান্ডিকে সোমেন মেনে নিয়েছে, ও ভেবেছিল প্রদীপও মেনে নেবে, কিন্তু সব পুরুষ সমান হয় না। সব পুরুষ, আমি এটা বারবার বলছি, এটো পাতাতে খায় না। সেপ্টেম্বরের 16-17 পর্যন্ত কিন্তু চোপা এটো হয় নাই, পরিষ্কার কথা, চোপা তখনও এটো হয় নাই। 10-11 তারিখ পর্যন্ত চোপা কিন্তু এটো হয় নাই। চোপা এটোটা
পরে হয়েছে, হ্যাঁ, যেটা আমরা পরে দেখেছি চোপা এটো হয়েছে। তারপরেও কিন্তু প্রদীপ নিতে চেয়েছিল, মানে এটোটা প্রদীপ যখন হয়তো জানতো না তাও বলেছিল ফিরে আসো, কিন্তু চোপা নিজেই নিজের ফিরে আসার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। ওই অতিরিক্ত ঘাট তেরা, হ্যাঁ, যেটা এখন শোনা যাচ্ছে, চোপা বলছে ফোকলা যা কিছু করুক আমি জেলে যাব, তাও আমি ফোকলার কাছে আর ফেরত যাব না, কারণ ওর এই জিতটা একটা আছে, মানে বলে না ওই গর্ধপের জিত। আর ফোকলার কাছে যাবে না কারণ ও ফোকলার সাথে থেকে বুঝে গেছে ফোকলা মানে কতটা ডমিনেটিং, আর ডমিনেটিং জিনিসটাও পছন্দ করছে না। ডমিনেটিং কেন? ফোকলা সব কিছু ওর ফেসবুক দেখে, ওর হোয়াটসঅ্যাপ দেখে, কারণ যেহেতু নিজে এইভাবে চুরি করে পটিয়ে চোপাকে শ্বশুরবাড়ি থেকে শান্তির ঘর থেকে নিয়ে এসেছে, তাই এখন প্রতি মুহূর্তেই সন্দেহ করবে যে হতে পারে আজকে যখন ওকে ছেড়ে চলে আসতে পেরেছে আমার কাছে, ফোকলা তো বোঝা উচিত একটা প্রদীপের মতো একটা প্রতিষ্ঠিত বাড়ি থেকে একটা সন্তানের মা একটা লিগেল বিয়ের থেকে মাত্র 27 দিনের প্রেমে যদি বেরিয়ে আসতে পারে, তাহলে তো চোপা ওর তো লিগেল ম্যারিজই না, তাহলে ওর কাছে বেরিয়ে অন্য কাছে যেতেই পারে। এই সন্দেহটা কিন্তু ফোকলার সারা জীবন থাকবে, যদি চোপাকে নিয়েও সংসার করে সারা জীবন থাকবে এই বুঝি বেরিয়ে গেল, এই বুঝি চলে গেল, এটা থাকবে। আর এদিকে চোপা ফোকলাকে গ্রহণ করতে একদম প্রস্তুত নয়, কারণ ওর টাকা পয়সা সব কিছু মিলিয়েই হয়তো ও কিন্তু এখানে ফোকলার মা বাবাকে রিজেক্ট করেনি, ও রিজেক্টটা ফোকলাকেই করেছে। আর রইল বাকি কেস কামারি, চোপার এগেনস্টে এত কেস কামারি হয়েছে বা চোপা নিজে এত কেস কামারি করেছে, এখন ওই বলে না প্রথম দেখবে যখন মানুষ রান্নাঘরে ঢোকে তখন ভয় পায়, উফ জল ছিটা, উফ তেল ছিটা আসছে, উফ গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছে। ধীরে ধীরে রান্না করতে করতে কিন্তু আমাদের অভ্যাস হয়ে যায়, ধুর এটা ব্যাপারই না, ধুর এটা কিছুই না। চোপার ক্ষেত্রে সেটা হয়ে গেছে। এখনো আইন পুলিশ প্রশাসন কি আর হবে, জেলে নেবে, 3 দিন জেলে থাকবো, পরে বেইলে বেরিয়ে আসবো, এরকম একটা ব্যাপার হতে হয়। তার জন্যই ওর পরিষ্কার কথা যে করুক ফোকলা কেস, কারণ ফোকলার কেসটা ধপে টিকবে না। ফোকলা চোপার এগেনস্টে কোনো কেস করতে পারবে না যে আমাকে বিয়ে করে ছেড়ে দিয়ে চলে গেছে অন্য পুরুষের কাছে, এটা হতে পারে না। বা বাইগেমি কেসটাও ফোকলা করতে, কারণ ফোকলার বিয়েটাই ইললিগ্যাল। কেস করার অধিকার একমাত্র প্রদীপের আছে। প্রদীপ যদি চায় চোপার এগেনস্টে কেস, চোপা তো এমনি তো এলিমনি পাবে না, বা বাচ্চাকে দেখতে দেবে, কারণ যার মার চরিত্র এরকম, বাচ্চা যদি দেখে তাহলে তো এফেক্টটা বাচ্চার উপরে পড়বে, সেগুলি প্রদীপের প্লাস পয়েন্ট, বিকজ হি ইজ লিগ্যাল হাজব্যান্ড। এখানে ফোকলার ক্ষেত্রে কিছুই হবে না। আর ফোকলার ক্ষেত্রে চোপা বলতেই পারবে আমাকে জোর করে বিয়ে করেছে বা আমাকে ব্ল্যাকমেলিং করে বিয়ে করেছে, নানা রকম কথা বলতে পারে, কিন্তু ফোকলার কোনো রাইট নেই ওকে কেস দিয়ে কিছু করার। না, প্রতারণা করেছে, প্রতারণা কি করে? ও তো এখন ডিভোর্স হয় নাই, তুমি গেছো কেন? তুমি যখন জানো মেয়েটা ডিভোর্সি না, তুমি গেলে কেন? কোর্ট কিন্তু এটা ফোকলাকে বলবেই বলবে, ফোকলাকে বলবেই বলবে, তুমি তাহলে গেলে কেন? সেখানে ফোকলা জানে ওর পয়েন্টটা কতটা দুর্বল, যেখানে প্রদীপের প্রচুর স্ট্রং পয়েন্ট, হ্যাঁ প্রদীপের প্রচুর স্ট্রং পয়েন্ট, কিন্তু সেই স্ট্রং পয়েন্টের পেছনে কিন্তু পয়সা খরচের ব্যাপারটাও আছে। তার থেকে বেশি যেটা প্রদীপ বলে ঝুট ঝামেলা, ওই কোর্টে যাওয়া বসা, এটা প্রদীপ সবসময় বলে, ঝুট ঝামেলা ভালো লাগে না। প্লাস ওর এখন ভিউজ দেখো, এই চোপার এই হট থেরাপি আসার পরও কিন্তু প্রদীপের কিন্তু ভিউজ উঠছে না। যেই ভিউয়ার্সরা প্রদীপকে এতটা ভালোবেসেছিল, আর যেই ভিউয়ার্সদের জন্যই প্রদীপ কিন্তু, যেটা আমাকে বলা হয়েছে, যদি চোপাকে ফিরিয়ে আনে প্রদীপ, তাহলে ওর ভিউয়ার্সরা ওকে ছেড়ে চলে যাবে। সেটাই কিন্তু হলো আলটিমেটলি। আমি দেখলাম এই 2-3 দিন কিন্তু প্রদীপও অনেক কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে বা অনেক কিছু বলার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু 19কে 17কে বেশি উঠতে পারছে না। ওই দিক দিয়ে কিন্তু চোপার 54, 39 উঠে যাচ্ছে। তো হ্যাঁ, এখন প্রদীপের কাছে সোনা বাবা আছে, কি সুন্দর করে চাটনি বানায়, ওর মার রান্না দেখলে দেখতে ইচ্ছা করে, শেখার মতো আছে। একটা গ্রাম বাংলার মহিলা যে মাংসের চাপগুলি বানিয়েছে না, স্যালুট স্যালুট সত্যি। তো সেখানে দাঁড়িয়ে তারপরও এত ক্রিয়েটিভিটি, অবশ্যই ক্রিয়েটিভিটি পড়ছে, যে আচারটা বানিয়েছে, এই যে রান্নাগুলি করছে, এগুলো তো ক্রিয়েটিভিটি পড়ছে, তারপরেও কিন্তু তার ভিউজটা উঠছে না। ওইদিকে চোপা এইরকম নোংরামি করে ভিডিও করছে। এখন তোমরা বলবে নোংরা জায়গাতে মাছি বসে বেশি, হয়তো সেটাই ঠিক, কিন্তু কোনো অবস্থাতেই চোপা ফোকলার কাছে যাবে না। এখন মার্কেটে একটা কথা এসেছে, ফোকলা নাকি হাত কাটার একটা ইসে দিয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। তো মানে তুই আসবি না, মানে ব্ল্যাকমেলিং করে সোশ্যাল মিডিয়াতে বদনাম করেও যখন দেখলো ও ওয়াইটি ছাড়েনি, ও তো এটাই বলেছিল যে ওয়াইটিতে, যেটা লাস্ট বলেছিল যে যদি সত্যি কথাগুলি বলি তাহলে ওয়াইটিতে মুখ দেখাতে পারবে না, ইউটিউবে মুখ দেখাতে, ও ভেবেছিল আর চোপা মুখ দেখাতে পারবে না, কিন্তু চোপা মুখ দেখাতে পেরেছে এবং চোপার ভিউয়ার্সরা
এখনো বলছে সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকবো। আর চোপার হয়ে যারা ভিডিও করতো 1-2 জন বা 2-3 জন এখনো দাঁড়িয়ে আছে যে যা হবার হবে, আমরা মেয়েটার পা, কারণ ওদের কোনো উপায় নেই। ওদের অস্তিত্বটা শুধুমাত্র চোপার চ্যানেলটা দিয়েই উঠেছে। একটা চ্যানেল, শুধুমাত্র একটা চ্যানেলের উপর ভর করে ভিডিও করে 10K 12K সাবস্ক্রাইবার পাওয়াটা কম কথা না। হ্যাঁ, মানে ভাবাই যায় না। চোপাকে নিয়ে আমরাও ভিডিও করেছি, আমাদের মধ্যে 1K সাবস্ক্রাইবারও ওদের বাড়েনি। সেখানে ওরা একদম ঠিক জায়গায় আছে। তো সেখানে দাঁড়িয়ে পাল্টি খেলে ওই যেটুকুন ভিউজ আসছে ওটাও চলে যাবে। তার জন্য ওরা ওই মানে নিজের সব তো চ্যানেলের জন্য। এখানে আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ক্রিয়েটার কিন্তু কাউকে ভালোবেসে কাউকে নিয়ে ভিডিও করি না, অসম্ভব। রক্তের ভালোবাসা আর টাকার ভালোবাসার মধ্যে তফাৎ আছে। এটা আমাদের চ্যানেলগুলি হচ্ছে টাকার ভালোবাসা, কেউ কাউকে ভালোবাসে কিছু করে, শুধুমাত্র টাকার ভালোবাসার জন্যই ভিডিওগুলি করে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ওরা ছড়তে পারছে না। এদিকে ওই হাত কাটার একটা নাকি স্ট্যাটাস দিয়েছে, এখান থেকে রক্ত পড়ছে। তো সেটা জানার পর বোঝা গেল যে এখন ব্ল্যাকমেলিংটা অন্য দিক দিয়ে করা হবে। এখানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেওয়ার মানে কি, যেখানে চোপার পরিবার, সমস্ত পরিবার ওকে ব্লক করে রেখেছে। এটা ওই বলেছে, মানে ফোকলাই বলেছে যে চোপার পরিবার যদি ব্লক করে রাখে তার মানে চোপার পরিবারের কেউ ওর স্ট্যাটাস দেখতে পারবে না। দেখবে কারা? কুছ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের সাথে ও কথা বলে, যাদের সাথে ও যোগাযোগ আছে, ওরা দেখবে এবং দেখার পর ভিডিও করবে। আর সেই ভিডিওগুলি কোথাও না কোথাও গিয়ে চোপার কানে যাবে। চোপা গুণ দেখতে পারে, কারণ চোপা তোকে ব্লক করে রেখেছে, চোপার মা ব্লক করে রেখেছে, নিজেই বলেছো, চোপার বাবা ব্লক, সবাই ব্লক, 14 গোষ্ঠী চোপার ব্লক করে রেখেছে। তখন ওই কথাটা চোপার কানে যাবে যে ও এমন একটা কাণ্ড কারখানা করছে, বা হয়তো চোপাকে ওর মা বাবা ফোন করে বা ওর গোষ্ঠীর কেউ ফোন, জেঠু জেঠাতো ভাই ফোন করে বলবে তোমার জন্য এমন করেছে। তো সেটা কি চোপার জন্য খুব ক্ষতিকারক হবে? একদমই হবে না। হ্যাঁ, ও ফোকলা কেস করতেই পারে যে এই মেয়েটাকে ভালোবেসে আজকে আমি দিওয়ানা হয়ে আজকে আমি আমার নিজের জান নিতে পারছি। তো এইখানে সেই ক্রিয়েটার কিন্তু বলে দিয়েছে ফোকলার হাতে আগেও অনেক হাত কাটা আছে, তার মানে ফোকলা এগুলি করতে অভ্যস্ত। দেখো, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের নিউজটা দিয়েছে ফোকলা হাত কেটেছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে ফোকলার হাতে এরকম সাইন, মানে এরকম সিম্বল আছে, যেটা আমি বলতে পারি এখানে আমাদের পিঙ্কির মেয়ে কিন্তু একবার না বহুবার হাত কেটেছে, তাই তো? বা আরো বাবা জীবনের প্রথম বউ, সে একবার না আরো 2বার বোধহয় ওই ফিনাইল খেয়েছিল। ফিনাইল তো খায়নি, লাস্টটা বোধহয় কি স্যারাডিন ট্যাবলেট, জ্বরের ওষুধ খেয়েছে এরকম। যারা ওরকম এগুলি খায় আর কি, যাদের এগুলি ওদের কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। ওরা এইভাবেই এটা দেখিয়েই কিন্তু ব্ল্যাকমেলিং করার জন্য এটা করে। এটার উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাকমেলিং। হ্যাঁ, কেন না? ওরা জানে কোন জায়গায় কি কাটলে কতটুকুন রক্ত আসবে, তাতে ব্ল্যাকমেলিং করতে সুবিধা হবে। তাতে চোপাকে জুতার বাড়িতে এমনি খাইয়েছে, চোপার কমেন্ট বক্স শুধু জুতা জুতা জুতা, কারোর ভালোবাসা নেই, যে এত নোংরামি বেরিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে জুতাটার পরিমাণটা আরেকটু বেশি, যে আমি এরকম করেছি তোর জন্য আরেকটা ছেলে মরতে বসেছে। তো এইবার একটা কথা বলি, ফোকলার তো এটা প্রথম প্রেম না বা প্রথম বিয়ে না, তাহলে প্রথম বউ তোকে ছেড়ে চলে গেছে, তার জন্য এমন দিবানাপন কেন ছিল না? তার জন্য ছিল না দিবানাপন, ধরে নেব তার সেরকম রোজগার পাতি ছিল না। ফোকলাই বলেছে, যখন ও বলেছে আমি সেটা মিশবো, তখন আমি কিচ্ছু করলাম না, ডিভোর্স ফাইল করলাম, দুজনে মিলে মিউচুয়াল সাইন করলাম, কোনো রকম ঝগড়াঝাটি না, চুপচাপ মানে ভালোভাবে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে গেছে। এখানে কোনো ঝগড়া আপত্তি কিছু ছিল না। তাহলে চোপার ব্যাপারে এতটা গভীরতম কেন? এর জন্য যে গভীর ভালোবাসা বেড়েছে। গভীর ভালোবাসা বাসলে ভালোবাসার সাথে আরেকটা সম্পর্ক থাকে, সম্মান। আমি যাকে ভালোবাসবো তাকে দূর ছাই যাকেন থেকে করবো না, তাকে কথা বলার মাঝে একটুখানি এক ফোঁটার সম্মান দেব। আমার প্রেমিকাকে বদলা নেওয়ার জন্য আমি তাকে একদম পুরো উলঙ্গ করে দিলাম, সে অন্য পুরুষের সাথে হাগিং লিপকিস করেছে, সব কিছু সবার কাছে সামনে সামনে বলে দিলাম, তারপরে আমি বলছি তাকে আমি ভালোবাসি। এটা মেনে নেওয়া যায়? অসম্ভব। সব কিছু আউট করে তার যেটা কিনা প্রদীপ করতে চেয়েছিল, ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল। প্রদীপ কিন্তু এরকম নোংরামি করেনি, এতটা করে জাস্ট লাইটলি একটা রেকর্ডিংয়ে দিয়েছিল। বাকিরা ওর হয়ে যারা ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটর করবেই, আর আমিও করবো, কারণ এটা হচ্ছে আমাদের পেটের রোজগার। যতটা আমরা তোমাদের সামনে প্রডিউস করতে পারবো, ততটা আমরা বলতে পারবো এই দেখো এটা হয়েছে, এই দেখো, খবরটা আগে দেওয়ার জন্য। আর তারাই আগে বলতে পারবে, কারণ বললে পরে কি হবে, এতেই ওদের ভিউজটা আসছে। যেরকম হয়তো এরকম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলে পরে হয়তো আমি কোনো কথা বললাম নাহলে বা ভিডিও আমি করলাম নাহলে, কেন বাবা এইসব ব্যাপার আগে বাগে আউট করতে নেই, থেমে থাকো বাবা, যদি কেউ বলে তারপর দেখা যাবে। কিন্তু যে আউট করবে সে জানে তার ভিউজটা অনেক আপে উঠবে।
কিন্তু এইরকম হোয়াটসঅ্যাপ চ্যাটটা কিন্তু একটা প্রাইভেট চ্যাট। হোয়াটসঅ্যাপে আমরা আমাদের প্রাইভেট ব্যাপারটা রাখি, সেটাকে পাবলিক করে দেওয়াটাও কিন্তু কোথাও না কোথাও, যেরকম কল রেকর্ডিং আউট করে দেওয়া, চ্যাট রিভিল করে দেওয়া, ঠিক তেমনি স্ট্যাটাসে দেওয়াটাও কিন্তু একটা প্রাইভেসি। হ্যাঁ, এই যে বলে না প্রাইভেসিকে ভেঙে দেওয়া, ব্রিচ অফ প্রাইভেসি। ব্রিচ অফ প্রাইভেসিটা মানে বড় ভদ্রলোকদের ক্ষেত্রে বড় অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ব্রিচ অফ প্রাইভেসিটা ওটা অনেক বড়, যে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে কি স্ট্যাটাস দিলাম সেটার উপর ভিত্তি করে তুমি ভিডিও করে ফেললে, সোশ্যাল মিডিয়াতে করে ফেললে, সেটা কিন্তু একটা অন্যায়। এটা যদি তুমি মনে করো সেটা অন্যায়, যদি মনে করো যে না এটা আমি এই খবরটা সবার আগে আমি দিলাম কারণ আমি ভিউজ পাচ্ছি। এদিকে চোপাকে নিয়ে এত কিছু হওয়ার পরও চোপা কিন্তু সেই কন্ট্রোভার্সিকে এটাকে কিন্তু ব্লক করে দেয়নি। কেন দেয়নি? ও চায় ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, ও চায় ওকে নিয়ে কথা হোক, সো দ্যাট ওর ভিউজটা ওই লেভেলে থাকুক, ওই লেভেলে রাখুক। ওর বুদ্ধিটাই এটা। তো সেখানে ও দেখেছে সেরকম করেছে। তাহলে এখন যদি এই ফোকলা যে কেস করে যে আমি আমার নিজের জীবন নিতে চেষ্টা করেছিলাম কারণ হচ্ছে আমার প্রেমিকা আমাকে এরকম করে বঞ্চনা করেছে বা আমাকে শোষণ করেছে, করতেই পারে, কিন্তু ভারতীয় আইন অনুযায়ী সবার আগে কেসটা ফোকলার এগেনস্টে হবে, যেটা আমি কিনা দিশা এবং ঝিমির সময় বলেছিলাম। বলা হয়েছিল দিশা কেস করবে তার এই খাওয়ার পেছনে অমুক অমুক, সবার আগে তাহলে কেসটা ওর এগেনস্টে হবে। ভারতীয় আইন, আমাদের প্রাণ, আমাদের জীবন আমাদের নেওয়ার অধিকার নেই। যদি এই কেসটাও চোপার নামে করে, প্রথমত আজকাল ঘরে ঘরে এই প্রেমে ধোকা খাওয়ার ব্যাপারটা আছে, যে আমাকে ধোকা দিয়েছে, তখন প্রথম কথা উঠবে ধোকা দিয়েছে তুমি, তাহলে একটা ম্যারিড মহিলার প্রেমে পড়লে কেন? তার তো ডিভোর্স হয় নাই, তুমি আনলে কেন তাকে ঘরে? তুমি ওয়েট করতে ডিভোর্সের জন্য না, ওকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছো, তার জন্য আমি নিয়ে এনেছি। বাড়ির থেকে তাড়িয়ে দিলে তুমি তোমার বাড়িতে বউ করে না এনে, তুমি তার দরদি ছিল তো অন্য জায়গায় রাখতে পারতে, তাহলে বউ করে আনতে গেলে কেন? দরদি করে রাখতে পারতে। আচ্ছা, সেখানে তুমি তো সেটা করনি, তুমি বিয়ে করে নিয়ে এসেছো কেন? তোমার লক্ষ্য ছিল তো আগে তুমি তোমার বউ করবে, তাহলে একটা অন্যের বউয়ের দিকে নজর দেওয়াটা পাপের একটা ব্যাপার আছে, সিন, বা সেই জায়গায় তুমিও কিন্তু দোষী। আচ্ছা, দ্বিতীয় এই যে হাত কাটা ব্যাপারটা, সেটাতেও কিন্তু তুমি কেন নিতে গেছো? একটা রিয়েল লাইফ ঘটনা বলছি। পিএসইউ পাবলিক সেক্টর একজন অফিসার, তার স্ত্রীর এরকম ফেসবুক চ্যাট রিভিল হওয়ার পর, তারও এরকম বউ, ছোট বাচ্চা আছে 5 বছরের, সেটা একদম মানে তাকে পার্সোনালি মানে আমার কাছের লোকরা চেনে এবং এরা হসপিটালে দেখতেও গেছিল। রিভিল হওয়ার পর যখন স্বামী দেখলো তার স্ত্রী তার অ্যাবসেন্স, সেই একই ঘটনা। আজকাল ফেসবুক আর মেসেঞ্জার যে কি জিনিস, তো দেখার পর হ্যাঁ একটা ভাবতে পারো পাবলিক সেক্টর অফিসার, মানে তার বউ যথেষ্ট শিক্ষিত, মাস্টার ডিগ্রি হোল্ডার হওয়ার পর ফেসবুকে সে একটা অন্য পুরুষের সাথে এরকম চ্যাটগুলি করতো, ডট ডট চ্যাট। ধরা খাওয়ার পর বর নিজেকেই নিজে ঝুলিয়ে ফেলেছিল এবং কোয়ার্টারের মধ্যে। তার চাকরি যখন তাকে হসপিটালে নিয়ে আসলো, সে বেঁচে আছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার চাকরি থেকে, যেহেতু সে নিজেকে নিজে এই অ্যাটেম্পট করেছে, তার জন্য তার চাকরি 3 মাসের জন্য সাসপেন্ড হয়ে গেছে। নাও হি ইজ আন্ডার সাসপেনশন। এবার ভেবে দেখো, বাকি সবকিছু পরে হবে, কেস কামারি, কে দায়ী কে না দায়ী, কি ডিভোর্স, সব সঙ্গে সঙ্গে। লোকটা হসপিটাল থেকে রিলিজ হয়ে আসতে পারলো না, সঙ্গে সঙ্গে তাকে আগে চাকরি থেকে HR সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, কারণ ইউ আর নট অথরাইজ টু টেক ইউর লাইফ। ভাবতে পারো, যখন চাকরি আসবেও, যদি চাকরি যদি ফিরেও পায়, তার প্রমোশনে এফেক্ট হবে, মানে তার পুরোটা চাকরি জীবন এই একটা অ্যাটেম্পটের জন্য কিন্তু এটা একটা ইস্যুতে পড়ে গেল। এটা আমরা BSF এর কেসও দেখি, অনেক BSFরা ছুটি পায় না, হ্যাঁ না পায়, নিজেকে নিজে অ্যাটেম্প করে, ও বহু কেস আছে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু BSF যে করে অ্যাটেম্পটা, তার এগেনস্টেই কেস হয় এবং তাকেই কিন্তু রিমান্ডে নেওয়া হয়। তো এখানে ফোকলা যদি এটা সত্যি সত্যি করে থাকে, ফোকলা যে চালাক, যেখানে শুনতে পারলাম যেরকম পুরনো ভিডিও আছে, মানে পুরনো আছে সেটা, যেখানে কিনা হাত কেটেছে, হ্যান্ড কেটেছে, যদি এটা হতে পারে যে পুরনো কোনো ভিডিও আবার সেটা দিয়ে দিয়েছে, ও তো সব সংগ্রহ করে রেখে দেয়, এটাও হতে পারে যে অ্যাটলিস্ট দেখার পর ভয়ে বা জুতোর বাড়ি খাবে খেয়ে। তবে আমার মনে হয় না চোপার এখন কোনো কিছু এফেক্ট হবে বলে। পিঠে দিয়েছি কুলো, কানে দিয়েছে তুলো, যা হবার দেখা হবে কোর্টে, এমন একটা ব্যাপার চোপার জীবনে হয়ে গেছে। কারণ এত গাল খেতে খেতে না মানুষের চামড়াটা গন্ডারের হয়ে যায়। ওর শুধু গন্ডারের হয়নি, ওর অনেক কিছু চামড়া হয়ে গেছে। ওর এখন কিচ্ছু যায় আসে না, ও জানে পাবলিক আমাকে জুতাবে, লাথাবে, ওর মা ওর বাবা সবার একটা হ্যাবিট হয়ে গেছে যে আমাদেরকে লিখে লোক নোংরা বলবে, আমরা নোংরা অ্যাকসেপ্ট করে নিয়েছে। যখন মানুষ একটা অ্যাকসেপ্ট করে নেয়,
যারা শরীর দেখে ভিডিও করে অ্যাকসেপ্ট করে নেয় যে আমার কাছে যে আমার ভিউয়ার্সরা আসছে আমার শরীরটা দেখতেই আসছে, আমাকে নোংরা কথায় বলবে, ডার্লিং লাভ ইউ হ্যান ত্যান বাজে বাজে কথা বলে, ওইটা জেনেই কিন্তু ওরা লাইভে বসে, ওইটা জেনেই কিন্তু ওরা ভিডিওগুলি ছাড়ে। সেখানে হাজার নোংরা কথা থাকে, যেটা প্র্যাঙ্ক ভিডিও করছে, যেরকম তানিয়ারা করলো, ওইখানেও প্রচুর কথা ছিল লোকের, প্রচুর নোংরা কথা ছিল। কি হয়েছে? 2 লাখ 4 লাখ, হ্যাঁ এখন কোর্ট কেসে যায়নি। ঠিক তেমনি চোপড়াও বুঝে গেছে যে আমাকে নিয়ে নোংরা কথা হবে, নোংরা কথা বলবে। আর ফোকলা যদি এটা করে থাকে তখন ফোকলাকেও কিন্তু বুঝে বললাম, প্রশাসন দুটো সাইড দেখবে, ওয়াইটির লোক একটা সাইড দেখবে, তুই একটা ছেলেকে খেয়ে ফেলছিলি, এরকম করে ওয়াইটি লোকের বলে, আমি হলে এটাই বলবো, তুই একটা ছেলে জীবন নিচ্ছিস, তখন ও বলবে ও তো আমাকে আমার জীবন নিচ্ছিল, ও আমাকে তিল তিল করে মারছিল। ওর কাছেও কিন্তু বলার অনেক কিছু আছে। আমাকেও আমার স্বামী সংসার সন্তান থেকে বার করে এনেছে, আনার পর কারণ ও নিজেই স্বীকার করেছে শুরুটা আমি করেছিলাম, শেষটা তুই করলি। তারপর সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে এত কিছু করার পর ও আবার সেই মানে আলটিমেট ধমকিটা, নিজেকে আমি শেষ করবো, সেই ধমকিটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ও দিচ্ছে। সব কিছু সোশ্যাল মিডিয়াতে করতে দেখা যাবে, কালকেই বা আজকে একটু পরেই হয়তো সেই হাত কাটার ভিডিও আবার দেওয়া যাবে না, কারণ এটা ওয়াইটির গাইডলাইনের এগেনস্টে, এক্স্যাক্ট ওই ঝরছে ব্যাপারটা, এটা দেওয়া যাবে, এটা ওয়াইটির গাইডলাইন, ভিডিও রিমুভ করে দেবে। তো সেখানে অন্য কেউ যদি খুব বেশি মাত্রায় সাহসী হয় যে গাইডলাইনে একটা ভিডিও যাবে তো কি আছে দিয়ে দিচ্ছি, ভিউজ তো পাবো, পাবলিক তো আসবে, অনেক রকম সেন্সেশন ক্রিয়েট করা যায় না, সেটা যারা করবে করতেই পারে, তো সেটাও একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু সেখানেও কিন্তু আলটিমেটলি কিন্তু ফোকলা কিছু করে উঠতে পারবে না, তবে হ্যাঁ প্রদীপ করে উঠতে পারবে বাইগেমি, তবে বাইগেমি করতে পারবে, কিন্তু বাইগেমিতে প্রচুর সময় নেয়। আমাদের কাছে সবার সামনে আছে শোভন বৈশাখী কেসটা, আমরা সবাই জানি শোভন বৈশাখী রত্না ভট্টাচার্যের বিশাল বড় ব্যাপার, তাই তো? তো সেখানে ওরা একসাথে আছে, স্মৃতির সিঁদুর পরে আছে, স্মৃতির সিঁদুর দুর্গা মায়ের সামনে ওপেন পরিয়ে দিচ্ছে। আপনাদের মনে হয় না রত্না ভট্টাচার্যের অ্যাডভোকেটের কাছে এই জানাটা আছে যেটা বাইগেমি হচ্ছে, জানে তো? কিন্তু ডিভোর্স না দিলে যতই সীতায় সিঁদুর পরাক, যতই যদিদং হৃদয় মম তদিদং হৃদয় মম বলুক না কেন, সেই বিয়েটা লিগেল না। যে বিয়েটা লিগেল না সেই বিয়েটাকে তুমি ডাইরেক্ট বাইগেমি কি করে প্রুফ করবে? হ্যাঁ, প্রুফ করতে লাগে যদি এখন বাড়ির বাবা এসে সম্প্রদান করলো, বাবা মা মিলে মানে 2 বাড়ি মিলে বিশাল পার্টি হলো, একদিকে বলে রমরমা বিয়ে, সেটা হলে তো পারতো। কিন্তু এখানে কিন্তু অনেকটাই পারবে না, কারণ এখানে চোপার বাড়ির কেউ ছিল না সম্প্রদান করাতে, চোপা একা একা বিয়ে করেছে। এখন সেই বিয়েটার পেছনের রাজ কি ছিল, বা চোপার চাইলে অনেক কিছুই বলতে পারবে যে আমি বিয়ে, যেটা শোনা যাচ্ছে মিউজিক্যাল ভিডিও বলুক, এআই বলুক, মিউজিক্যাল ভিডিও তো না, এটা সবাই জানে, মিউজিক্যাল ভিডিওটা কোর্টে প্রমাণ করতে পারবে না, মিউজিক লাগানোই হয় নাই, ভিডিওটা ছাড়াই হয় নাই, এখন বলবে শুট করা হয়েছিল, মিউজিক লাগানো হয়নি। অ্যাডভোকেটও অত পাগল না, শুট করা হয়েছিল, তার সাথে থাকতে চলে গেলে তো বলে হ্যাঁ আমি লিভিং রিলেশন ছিলাম। আসল কথা জানো তো, আমাদের কোর্ট কেসগুলির মধ্যে না এতটাই ফাঁক থাকে, সেই ফাঁক দিয়ে যদি ভালো অ্যাডভোকেট হয় ওই বার করে নিয়ে যেতে পারে, আর না হলে লং প্রসেসে চলবে। সুশান্ত সিং রাজপুত আমরা কে না জানি, কত ক্যান্ডেল মার্চ দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ হয়ে গেল। রিয়া চক্রবর্তীর কি হবে, ঘুম থেকে উঠেই আমরা দৌড়, রিপাবলিক ওয়ার্ল্ড সেন্সেশন, কি হবে, সব কিছু প্রুফ। এই কুককে প্রশ্ন, এই ওর পিএকে প্রশ্ন, পারলে কুকুরকেও প্রশ্ন করা হলো। আলটিমেট কি হলো? বেকসুর খালাস, একজনও রেসপন্সিবল হলো না ওর এই মৃত্যু। ও তো মরে গেল, রিয়েল ডেথ হয়ে গেল, কিন্তু একজনকেও রেসপন্সিবল করা গেল না। যাদবপুর ইউনিভার্সিটি ছেলেটা শেষ হয়ে গেল, মা বাবার একলতা ছেলে, তার বাবা আজও আইনের দরকারে গিয়ে বলছে আমি আজও সুবিচার পেলাম না। এদের কেসগুলি আমাদের চোখের সামনে জল 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 করছে তো, তারপরও কি সত্যি কিছু হয়েছে? না, কিছু হয়নি। শুধুমাত্র ডেটের পর ডেট, তারিখ পে তারিখ চলতে থাকে, আদতে কিছু হয় না। কারণ আদতে কিছু করতে গেলে অনেকটা বড় ডিপে যেতে লাগবে। আর ফোকলার ব্যাপারটার জন্য চোপা এতটাই শিওর, কারণ রিলেশনটাই নিশ্চয়ই অ্যাডভোকেটের সাথে আলাপ করেছে, রিলেশনটাই মিথ্যা। চোপা এখন যার সঙ্গে রিলেশনে যাক না কেন সেটা সবটাই মিথ্যা, কারণ ডিভোর্স হয়নি, তাই চোপার কোনো রিলেশনই এখন লিগেল হতে পারবে না। আর ফোকলা কম চেষ্টা করেনি, চোপার জীবন থেকে কিন্তু সেই ফর্ককেও সরিয়ে দেওয়া হয়েছে। কারণ ফর্ককে দেখলাম এটা কল রেকর্ডিংয়ে, এত ভয় দেখিয়েছে, এই ডাকবো, কোর্ট কেসে ডাকবো, উকিলে ডাকবে, হ্যান্ড ডাকবে। ফর্ক যেটা বলেছে যে আমি ব্লক করে দিয়েছি, আমাকে ও ব্লক করে দিয়েছে, এবং এটা ইম্পর্টেন্ট কথা,
ফরকের স্ত্রী যার সাথে ওর নাকি ডিভোর্স হয়নি সে আবার ফিরে আসতে চাইছে, তাই যদিও ফিরে চলে আসে তার জন্য ফর্ক ওকে নিয়ে নিতে রাজি আছে, কারণ ফর্করও নাকি ডিভোর্স হতে আরো 2 মাস বাকি আছে, আর ওর স্ত্রী নাকি চাইছে ওকে ফিরে আসতে। যদি ওর স্ত্রী যদি ফিরে চলে আসে, মানে ওরা সবাই এক্সে বর এক খেলোয়াড়, তাহলে তার কোনো রিলেশন হলো না। আর যেখানে চোপাও বারবার ভিডিওতে বলেছে আমরা জাস্ট বন্ধু, ফর্কও বলেছে আমরা জাস্ট বন্ধু, আমি কোনো ব্যাপারে এত ডিপে যাই নাই, আমাদের ফিজিক্যাল কোনো ইন্টিমেসি হয় নাই। হাগিং লিপ কিসকে ওরা ফিজিক্যাল ইন্টিমেসি বলে ভাববে না, কারণ এরা হচ্ছে মানে বঙ্গমায়ের আংরেজি সন্তান, ওরা লিপ কিস থেকে আরো অনেক কিছু টাচ করে ফেলতে পারবে, সেটাকে ইট ইজ নট পার্ট অফ ফিজিক্যাল ইন্টিমেসি। ওরা শুধুমাত্র পশ্চিমবাংলায় জন্মেছে, আসলে কিন্তু ওরা জন্মেছিল অরিজিনাল ওদের বার্থ প্লেস ছিল ওয়েস্টার্ন কান্ট্রিজ, তাই তো। হাগিং লিপ কিস ইজ নট এ পার্ট অফ ডট ডট ডট, তো সেটাও বলছে, এবং সে বলছে তার ব্লক করে রেখে দিয়েছে। হতে পারে ওই সেও তো গরিবের ছেলে, টোটো ফোটো চালায়, তো সে হয়তো ভয় পেয়ে গেছে কোর্ট কেস টেসে উকিলের খরচ, কারণ উকিলের খরচ দেওয়ার মতো পয়সা ওর নাই। তবে একটা কথা ঠিক, যেটাও ভয় পেয়েছে সোশ্যাল মিডিয়াতে যেন ওর ছবিগুলিকে পাবলিক না করে, কিন্তু আশ্চর্য ব্যাপার সোশ্যাল মিডিয়াতে তার ছবিগুলিকে লোকে পাবলিক করে দিচ্ছে। তারপর যদি এই ছেলেটা কোনো কোর্ট কেস করে বা কারোর এগেনস্টে কোনো লিগ্যাল স্টেপ নেয়, সেটাগুলি কি অন্যায়? অন্যায় না, অন্যায় না, কিন্তু তারপরও মানে আমরা এতটাই নক্কারজনক কাজগুলি করি, যেই মানুষগুলি সোশ্যাল মিডিয়াতে নেই, ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে নেই, ওর বোধহয় একটা ফেসবুক বা ইনস্টাতে ছিল একটা প্রোফাইল, সেটার থেকেই ফটো তুলে নিয়ে এসে দিব্যি সেন্সেশন ক্রিয়েট হয়, ভিউজ হাই হয়, তাতে কারোর মান সম্মান গেলে কি বলবে? ওর আবার কিসের মান সম্মান? টোটোওয়ালা অন্য বউর সাথে প্রেমে পড়েছে, ও হয়তো সেটা জানতোই না, তো বারবারই বলছে দুটো বিয়ে ও জানতো না, ও জানতো শুধু একটা বিয়ে হয়েছে, সেটা ওর ডিভোর্স হয়েছে, আরেকটার সাথে ওর রিলেশনশিপে ছিল, সে ছেলেটা বেকার, বারবার বলছে ছেলেটা বেকার, সে ছেলেটা নিষ্কর্মা, সে ছেলেটা কাজ করে না। এখানে ফর্ককুণ্ড কিন্তু কাজ করে, ওর জলের ব্যবসা আছে এবং টোটো চালায়। টোটো চালানোটা চোপার কাছে কোনো রকম খারাপ কাজ না, ওর নিজের ভাই, ওর নিজের বৌদির বাবা, ওরা সব রিক্সা টোটো, এটা ওদের খানদানি ব্যবসা। সেই পারিবারিক ব্যবসার মধ্যে যদি আরেকটা টোটো চালক এসে জয়েন হয় ওর জীবনে, সেটা তোর খারাপ কিছু লাগার মতো না। প্লাস জলের ব্যবসা তো ওই এলাকাটা ভালো, হয়তো ভালো পয়সাই হয়, কারণ আমরাও দেখেছি চোপার পরিবার সবাই জল কিনে খায়। চোপার কাছে এই টোটোওয়ালা রিক্সাওয়ালা এগুলি বড় ব্যাপার না। আসল কথা কি জানো তো, এই প্রদীপ বোধহয় ওর জন্য ঠিক ছিল না, কারণ প্রদীপ তো সব নোংরা ব্যবসাগুলি করতো না। নোংরা ব্যবসা বলাটা ভুল, কাজ নোংরা না, মানে প্রদীপের ছিল কৃষকের ছেলে, গ্রাম বাংলার ছেলে, কৃষিকাজ বেশ আরামদায়ক ছিল, ওটা চোপার হয়তো পোষায়নি। বানরের গলায় মুক্তমালা পোষায় না। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, চলো এইটুকুন রাখছি, বাই।